আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ডলার সংকটের মূল্য দিচ্ছেন জনগণ। ব্যাপারটা আসলে আপনারা বুঝতেই পারছেন যে আমি কি আলোচনা করতে যাচ্ছি। যারা আমাদেরকে বলেন যে ভাই আপনারা জিনিসপত্রের দাম এত বেশি কেন নিচ্ছেন, দেখুন জিনিসপত্রের দাম আমরা বাড়াচ্ছি না, ঠিক আছে। দেখুন কথাটা এখানে কি বলেছে, ডলার সংকটের মূল্য দিচ্ছে জনগণ মেনন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, এটা দেখুন জুন মাসের 1 তারিখের নিউজ, ঠিক আছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, রাজনীতির দুর্নীতি বিবৃতায়ন কমাতে না পারলে দেশের অর্থনীতির এই সংকট কখনোই কমানো যাবে না। কথাটা কিন্তু আমার কথা না, আপনারা এই নিউজটা দেখবেন। এই দেখুন আমি এই হচ্ছে লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। ডলার সংকটের মূল্য দিচ্ছে এদেশের জনগণ, যার ফলে মুদ্রাস্ফীতি হচ্ছে, জনগণকে দিতে হচ্ছে বাড়তি কর, আর এদিকে সংসার চলে না জনগণের। বুঝতে পারছেন, মানে জিনিসপত্রের দাম বাড়লে সরকার তার উপরে কর করেছে বিধায় আপনারা হচ্ছে জিনিসপত্র আপনাদেরকে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে, মানে অতিরিক্ত টাকাটা যেটা দিচ্ছেন, 10 টাকার জিনিস আপনার 15 টাকা দিয়ে কিনছেন, মানে 5 টাকা আপনাকে দিতে হচ্ছে সরকারের খাতে। আশা করি বুঝতে পেরেছেন, বাদ বাকি এই নিউজটা পড়লে আরও বুঝতে পারবেন। দেখুন জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশে ওয়ার্কার্স পার্টি আয়োজিত বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা, সংকট ও উত্তরায়ণের উপায় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দলের সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা বলেন, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক দুরবস্থা, তার বিরুদ্ধে ওয়ার্কার্স পার্টিকে লড়াই করতে হবে। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য দেন দলের পলিট ব্যুরো সদস্য কমরেড অধ্যাপক ডক্টর সুশান্ত দাস। আলোচনা সভায় মূল প্রবন্ধে 21 পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ ডক্টর মঈনুল ইসলাম বলেন, শাসকদের ভুলে ও খামখেয়ালিপনার কারণে বাংলাদেশের অর্থনীতি বিপদের সম্মুখীন। তো দেখুন ডলার যখন সংকট হয় বাংলাদেশে, তখন হচ্ছে বাইরের দেশ থেকে যে প্রোডাক্টগুলো, চায়না থেকে বা অন্য দেশ থেকে যে প্রোডাক্টগুলো কিনতে হয়, ওটা কিন্তু ডলার দিয়ে কিনতে হয়। এবার যদি ডলারের সংকট থাকে তাহলে সেটা হচ্ছে ঠিকমতো কেনা যায় না। বুঝতে পেরেছেন? তাহলে আপনারা বুঝতে পারছেন যে অবশ্যই যে ডলার সংকট সেটা না থাকার কারণে বাংলাদেশের যে বাইরের থেকে যে মালগুলো বাংলাদেশে আছে সেগুলো তারা কিনতে পারছে না। আচ্ছা, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ফেসবুকের অ্যাড তাই দেওয়া সম্ভব হচ্ছিল না, অ্যাড চালানো যাচ্ছিল না ডলার সংকটের কারণে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, যে ডলার সংকটে আমাদের জনগণ দিচ্ছে হচ্ছে মূল্য। ডলার সংকটের কারণে আমাদের জনগণ মূল্য, এখানে আরও একটু দেখে বুঝতে পারবেন আপনারা। দেখুন 2021 সালের 87 টাকা থেকে 2024 সালের মে মাসে 127 টাকায় উলম্ফন, বাংলাদেশি টাকার বৈদেশিক মানের প্রায় 46% অবচ্ছয়ন। দেখেছেন 2021 সালে যেই ডলার হচ্ছে 87 টাকা ছিল, সেই ডলার 2024 সালে হয়েছে কত? 127 টাকা। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এখন মানে দেশের অর্থনৈতিক সংকট থাকার কারণেই ডলারের দাম বেড়ে গেছে। তো এখন আপনারা মূল ব্যাপারটা বুঝতেই পারছেন যে জিনিসপত্রের দাম কেন এত বেড়ে যায় বা কিভাবে কি হয়। আর এই যে নিউজগুলো আপনারা এটা পড়লাম, লিঙ্কে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, এটা দেখলে আরও ভালোভাবে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।